বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন একটি জলাশয় থেকে উদ্ধার হলো অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচা গলা দেহ। পরে দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান এক দুদিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ফাঁকা মাঠ হওয়ার জন্য নজরে আসেনি স্থানীয়দের। এদিন দুর্গন্ধ ছড়াতে বিষয়টি নজরে আসে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। লোকালয় থেকে উদ্ধার হলো হরিণ। সোমবার বানারহাট ব্লকের শালবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের চানাডিপা এলাকায় খাবারের সন্ধানে চলে আসে একটি ছোট প্রজাতির হরিণ। হরিণ ধরতে স্থানীয় বাসিন্দারা ছোটাছুটি শুরু করে। অবশেষে এক বাড়ির দিঘির মধ্যে হরিণটিকে ধরতে সক্ষম হয় স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় মরারঘাট রেঞ্জের বনকর্মীদের। এরপরই মরারঘাট রেঞ্জের তোতাপাড়ার বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে ধাক্কা অটোর। গুরুতর আহত ওই মহিলাকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই মহিলার। শীতলকুচি বাউদিয়া বাজার এলাকার ঘটনা এটি। প্রতিবেশী এক ব্যক্তি জানিয়েছেন, আওয়াজ শুনে বাইরে এসে রাস্তার ধারে ওই মহিলাকে পড়ে থাকতে দেখেন তারা। ওই মহিলাকে নিয়ে মাথাভাঙা হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে জানায়। টিনের ঘর সারাইয়ের কাজ করতে গিয়ে গরমের জেরে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম অজিত বিশ্বাস। ঘটনাটি মাথাভাঙা 2 নম্বর ব্লকের নিশিগঞ্জ চকিয়ার ছড়া এলাকার। মৃত ব্যক্তির আত্মীয়ের দাবি, ওই ব্যক্তি অন্যের বাড়িতে ঘর সারাইয়ের কাজ করছিলেন। ঠিক সেই সময় গরমে অচেতন হয়ে পড়েন তিনি। এরপর স্থানীয়রা উদ্ধার করে নিশিগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গরমের জেরে মৃত্যু হয়েছে বলে মনে করছেন মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মর্গে পাঠিয়েছে। উত্তর মালদা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মঙ্গলবার হরিশ্চন্দ্রপুরে তুলসীহাটা বীরেন্দ্র কুমার মৈত্র উপবাজার চত্বরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে হেলিপ্যাড তৈরির কাজ শেষ হয়েছে। জোরদার চলছে সভামঞ্চ এবং প্যান্ডেল তৈরির কাজ। সোমবার হেলিকপ্টার ট্রায়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা বাহিনীর টিম। গাজল ব্লকের আলাল অঞ্চলের দক্ষিণ রাজারামচক বুথ তৃণমূল ছেড়ে যোগ দিল বিজেপিতে। রবিবার রাতে বিধায়ক চিন্ময় বর্মন এদিন 150টি পরিবারের সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন। এতে ওই এলাকায় দলীয় সংগঠন শক্তিশালী হলো বলেই মনে করছে বিজেপি নেতৃত্ব। করণদিঘি গ্রামীণ হাসপাতালের কর্মীদের মানবিক মুখ। 70 আদিবাসী বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করানো থেকে শুরু করে তার প্রয়োজনীয় জিনিসপত্রের বন্দোবস্ত এবং তাকে বৃদ্ধাশ্রমে পাঠানো সবই হলো করণদিঘি গ্রামীণ হাসপাতালের নার্স, কর্মী, অ্যাম্বুলেন্স চালক সহ চিকিৎসকদের উদ্যোগে। অষ্টম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে টিউশনের নাম করে শ্লীলতাহানির অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলা দিনহাটায়। যদিও অভিযুক্ত গৃহশিক্ষক জিয়ারুল মিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন। রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরির ঘরের জানালা ভেঙে চুরি করে নিয়ে গেল সোনার গয়না সহ নগদ টাকা। চাঞ্চল্য ধূপগুড়ি পৌরসভার 14 নম্বর ওয়ার্ড নেতাজিপাড়া এলাকায়। ধূপগুড়ি এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করলো পুলিশ। 21 এপ্রিল মাটিগাড়ার টুম্বাজোত এলাকা থেকে একটি মোটরবাইক চুরি হয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলেও বাইক না মেলায় মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাইকের মালিক মন্টু চন্দ্র রায়। তদন্তে নেমে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে দীপ ছেত্রী নামে একজনকে আটক করে পুলিশ মোটরবাইকটি উদ্ধার করেছে। দিনে দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তুফানগঞ্জ 1 নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায়। বাড়ির মালিক সুশীল চন্দ্র বর্মন প্রাক্তন বিএসএফ কর্মী। ঘটনার খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানার পুলিশ এসে ঘটনা তদন্ত শুরু করেছে। প্রায় 7 কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক সুইমিং পুল, অথচ উদ্বোধনের 3 মাস যেতে না যেতেই নষ্ট হয়ে পড়ে রয়েছে সেই সুইমিং পুলটি। ঐতিহ্যবাহী রাজবাড়ী সংলগ্ন কোচবিহার স্টেডিয়াম চত্বরে থাকা অত্যাধুনিক সুইমিং পুলটির অবস্থা এখন এমনই অবস্থায়। সংস্কার করে কবে সুইমিং পুলটি ফের চালু করা হবে সেই বিষয়ে পরিষ্কার করে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। দীর্ঘ প্রতীক্ষার অবসান। চালু হলো রায়গঞ্জের রূপাহাট থেকে বারুদুয়ারি পর্যন্ত বাইপাসে একটা অংশ, যার জেরে স্বাভাবিকভাবে খুশি পথ দিয়ে যাতায়াতকারী সাধারণ মানুষ। মূলত দীর্ঘ কয়েক বছর থেকে বাইপাসে কাজ শুরু হয়েছিল। এতদিন রায়গঞ্জে ব্যস্ততম শিলিগুড়ি মোড়ে দীর্ঘ যানজট তৈরি হতো, বিশেষ করে অফিস টাইমে। এখন বাইপাসে এই অংশ চালু হয় কিছুটা হলেও সমস্যা থেকে রেহাই পেলেন সাধারণ মানুষ। সোমবার বিকেলে ফের ছিনতাইয়ের ঘটনা ঘটল জলপাইগুড়ি শহরে এলআইসি বিল্ডিং সংলগ্ন জলপাইগুড়ি শিলিগুড়ি রোডে। জানা গিয়েছে হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা জ্যোৎস্না দেবনাথ দিন বিকেলে পবিত্র পাড়ায় এসেছিলেন মেয়ে শিখার নাথের বাড়িতে। এরপর মেয়েকে সাথে নিয়ে কিছু কাজ করার জন্য বেরিয়েছিলেন। কাজ শেষে হাঁটা পথে মেয়ের পবিত্র পাড়া বাড়িতে ফিরছিলেন তিনি। সেই সময় ঘটনাটি ঘটেছে। শিখা দেবী জানিয়েছেন, যখন তারা ফিরছিলেন সেই সময় উল্টো দিক থেকে মোটর বাইকে চেপে 2 ব্যক্তি এসে হঠাৎ করে তার গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে যায়। তাদের মাথায় হেলমেট ছিল এবং কি মোটর বাইকে কোনো নম্বর প্লেট ছিল না। মালদা জেলায় জোর কদমে চলছে ভোটের প্রচারে খামতি রাখতে চাইছে না কোনো পক্ষই। আগামী 7ই মে মঙ্গলবার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট।
তার আগে শেষ মুহূর্তে চলছে প্রচার। সোমবার মালদা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানকে প্রচন্ড গণমুখে উপেক্ষা করে মানিকচকের বিভিন্ন এলাকায় জোর কদমে প্রচার চালান। কখনো গাড়িতে চেপে আবার কখনো পায়ে হেঁটে মানুষের কাছে পৌঁছে যান এবং ভোট প্রার্থনা করেন। সোমবার 29শে এপ্রিল বিশ্ব নৃত্য দিবস হিসেবে পরিচিত। এদিন রায়গঞ্জ শহর ইনস্টিটিউট মঞ্চে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্যোক্তা উত্তর দিনাজপুর প্রাথমিক শিক্ষক সাংস্কৃতিক মঞ্চ এবং রায়গঞ্জ অল ডান্সার্স গিল্ড। বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উপলক্ষে।